সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, দুই ছেলে এবং ফ্যামিলিকে নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন। এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনি সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যেদিন বিরিয়ানি খেয়েছিলাম ওই দিন সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড কিছু প্রয়োজনীয় জিনিস এনেছে, সাথে গোলাপ জামুন মিষ্টি এনেছে। এই মিষ্টি খেতে খুব পছন্দ করি আমি, আর যার কারণে দেখতে পেয়েছিল তাই কিনে নিয়ে এসেছে। আসলে সব সময় এই মিষ্টি দেখতে পায় না আর আনাও হয় না। আজকে যেহেতু দেখতে পেয়েছে তার জন্য নিয়ে চলে এসেছে। শুধু আমি নয়, আমরা সবাই পছন্দ করি এই লাল মিষ্টি, এখানে তেমন একটা পাওয়া যায় না। লাল মিষ্টি এনেছে আর কিছু বাজার এনেছে অল্প করে, মানে যেগুলো প্রয়োজন, তো ওইগুলো বের করে লাল মিষ্টিটা বের করে খাওয়া শুরু করে দিয়েছে। তো সবাই মিলে এমনভাবে খাওয়া শুরু করে দিয়েছে, মিষ্টি নিয়ে কাড়াকুড়ি করছে। আর আমি ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আর ভিডিও তেমন একটা ক্যাপচার করি না, আসলে ভিডিও প্রতিদিন আর আপলোড করি না, যার কারণে ভিডিও ক্যাপচার করি না। আমাদের সাথে আমাদের ছোট বাবুও শুরু করে দিয়েছে মিষ্টি খাওয়া, আর খুব পছন্দ করে খাচ্ছে। আমার হাজবেন্ডও খাচ্ছে। আর ছেলের জন্য, মানে বড় ছেলের জন্য চিপস এনেছিল। সে তো দোকান থেকে চিপস নিয়েছে, মিষ্টি খাবে না বলেছে, কিন্তু বাড়িতে এসে চিপস খেয়ে তারপরে ফের বলছে আমি মিষ্টি খাবো। আর এমনিতে সে মিষ্টি তেমন একটা পছন্দ করতো না, এখন করে একটু মিষ্টি পছন্দ করছে। রোজার সময় আমি ব্যাকা টেরাভাবে জিলাপি বানিয়েছিলাম, তো তখন থেকে একটু একটু করে মিষ্টি খাওয়া শুরু করেছে আমার রাফান বাবু। না হলে কিন্তু 1 বছর মতো একদম মিষ্টি খায়নি, মিষ্টি জাতীয় জিনিস পছন্দ করতো না। শুধু ঝাল ঝাল তেলে ভাজা পকোড়া, ফুচকা, চাউমিন, মানে বিভিন্ন ধরনের স্পাইসি তেলের জিনিস পছন্দ করতো। তো সব সময় দেয়া হতো না, আবার মাঝে মাঝে জেদ পূরণ করার জন্য দেয়া হতো। তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টিটা এনেছে আর মিষ্টির বক্সটা একদম খালি হয়ে গিয়েছে। সব শেষে আমার ছোট ছেলে মিষ্টিটা রেখে দিয়েছে, মানে এক পিস তাকে খাওয়ানো হচ্ছিল, আর কিছু অংশ আছে তার আব্বু তাকে খাওয়াবে বলছে। আর এই যে রুটি এনেছে, তার আব্বু বলছে যে মিষ্টির রসগুলো ফেলে দেয়া হবে কেন, এই রুটি দিয়ে খেয়ে নেওয়া হোক। তো আমি বললাম মিষ্টি খেয়েছি আর ভালো লাগছে না খেতে। তা আমার হাজব্যান্ড বলছে এগুলো নষ্ট করে লাভ নেই, তো এগুলো খেয়ে নেওয়া যাক। তা আমি বললাম তুমি যদি খেতে পারো তা খেয়ে নাও। তো উনি খেয়ে নিচ্ছে। আর আমার ছোট বাবু তার আব্বুজির পিছু ছাড়ছে না, ভাবছে আব্বুজিরা বারবার করে চলে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, আমি যেতে পারছি না, যার কারণে ওর আব্বুর কাছে বসে আছে। এবং যখন বাইরে যায় তখন কিন্তু খুবই দুষ্টামি করে যাওয়ার জন্য, আর যখন বাড়িতে আসে তখনই ঝাঁপিয়ে পড়ে চলে যায় তার আব্বুর কাছে। বাপ প্রিয় ছেলে হয়েছে, সারাদিন আমার কাছে থাকে, আমি এত কষ্ট করে মানুষ করছি, কিন্তু বাপ যখন আসবে, মানে তার আব্বু যখন আসবে, আমার দিকে আর তাকাবেই না। আসলে মায়ের কাছে সারাদিন থাকে, বোরিং হয়ে যায়, আর আব্বু আসলে আব্বুর কাছে ঝাঁপিয়ে পড়ে। প্রত্যেক বাচ্চারা এই রকম হয়, আমি দেখেছি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন রুটিটা নিয়ে আর কাড়াকুড়ি করছে। ভেবেছিলাম এটা আমি ডাইরেক্ট ভয়েস আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু খুব চেঁচামেচির আওয়াজ হচ্ছে, আর ওই জন্য আর শেয়ার করিনি। তো আমি আমার মতো করে একটু একটু করে বক বক করছি, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এমনিতে আমি ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারছি না, তো যেমন তেমন করে আপনাদের মাঝে কোনো কিছু নিয়ে চলে আসছি, কি আর করব। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে ওইটা ছিল রাতের বেলার ভিডিও। তারপরের দিন সকালবেলা ছেলের স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর তার আব্বুজিও ডিউটি চলে গিয়েছে। আর ছেলের জন্য আমি লাঞ্চ বানিয়েছিলাম খিচুড়ি, সাথে কয়েকটা পাঁপড় ভাজা। তো আমিও এখন খেয়ে নেব, দুপুরে রান্না করব তারপরে। তো এই যে ভেবেছিলাম ভিডিও আপলোড করব না, যার কারণে ক্যামেরা বন্দি করিনি।
তো মাঝে মাঝে মনটা খুবই খারাপ লাগে ভিডিও আপলোড করব না বলে, আবার মন যে মানে না, যে কোনো একটা ভিডিও হেন তেন যে কোনো মানে অতটা ভিডিও ভালো হয় না, তারপরও ওই ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসি। এই যে আপনাদের সঙ্গে কথা বলছি, আমার তো কথা বলার মানুষ নেই, মানে যতক্ষণ বাড়িতে ফোন করব ততক্ষণ কথা হবে, না হলে তো আর কথা বলার মানুষ নেই। এই যে কথা বলছি আপনাদের সঙ্গে গল্প করছি, আমার মনে হচ্ছে আপনাদের সঙ্গে গল্প করছি, যে কারণে একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসা। আর অন্য কোনো ভিডিও আনলে তো এত গল্প করতে পারবো না, যার কারণে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। যদি কোনো রেসিপি শেয়ার করি তাহলে তো রেসিপি সম্বন্ধে বলতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি গরুর মাংসটা কষিয়ে পানি দিয়েছিলাম, তারপরে কিন্তু ক্যামেরা অন করেছি। আর পাকা পেঁপে আমি একদিন চিংড়ি দিয়ে রান্না করেছিলাম, খুব ভালো লেগেছিল। আমার হাজবেন্ড বলছিল যে গরুর মাংস দিয়ে রান্না করো, তো করা হয়নি। তো আজকে ভাবলাম গরুর মাংস দিয়ে আর পাকা পেঁপে দিয়ে রান্না করে ফেলি। প্রথমে গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো যখন 70% সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি পেঁপে দিয়েছি। তা পেঁপের সঙ্গে আমি কিছুটা আলু দিয়েছি। আমার ছেলেরা না আলু খেতে খুব পছন্দ করে। ছোট ছেলে তো এখন খাওয়া মানে শিখিনি, আর বড় ছেলেটা পছন্দ করে আলু খেতে। পেঁপে আলু মাংস কষিয়ে ঝোলের পানি দিয়েছিলাম, তারপরে এই যে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কেন জানি না এখন আর ভিডিও ভালোভাবে করতে ইচ্ছা করে না, কয়েকদিন গ্যাপ দিয়েছি, যার কারণে হয়তো এই রকম মনে হচ্ছে। তো মনকে একটা ঝাড়ি দিয়েছি, দিয়ে ভাবলাম যে ভিডিও করতেই হবে। মনে কষ্ট হলে তো হবে না, ভিডিও আপলোড করব বললে না করব বললে তো হবে না, করতেই হবে বলে আবার চলে আসলাম ভিডিও আপলোডও করার জন্য। তো যাই হোক, দুপুরে রান্না বান্না তো করেছি, আর এই যে ছোট ছেলের জন্য দই ভাত মাখিয়েছি, আর বড় ছেলের জন্য তরকারির সঙ্গে ভাত মাখিয়ে দিয়েছি, আর একটা চামচ দিয়েছি, ও চামচ দিয়ে খায়। আর ছোট ছেলের জন্য মাখিয়ে ও চামচে করে খাওয়ানোর ব্যবস্থা করেছি। আসলে চামচে করে খাওয়ালে আমার কাছে ভীষণ ভালো লাগে, আর এখানকার মানুষরা বাচ্চাদের বেশিরভাগ চামচে করে খাওয়ায়, ভাত মাখিয়ে চামচে করে দেয়। যখন ওরা বড় হবে ওরা ওদের মতো করে হাত দিয়ে খাবে, আর এখন যেহেতু হাত দিয়ে খাওয়ালে অনেকটা টাইম লাগে আর হাতটা কেমন যেন হয়ে যায়, যার কারণে আমি ওইভাবে খাওয়াই। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটুখানি ঘুম দিয়েছিলাম, খুবই অল্প করে, বাচ্চারা একদম ঘুমাতে দিচ্ছে না। আমার ঘুমের টাইম হচ্ছে রাত 2টা থেকে আর সকাল 8টা পর্যন্ত, তার ভিতরে যে কতবার উঠি তো বলে বোঝাতে পারবো না। আর দুপুরবেলা তো একদমই ঘুম হয় না, চোখ ডুবে আসে। অনেকজনের ভিডিও দেখি, ওই সময় হয়তো কোনো একটা কমেন্ট করি, কমেন্ট করে রেখে দিই, এই রকম করি। মানে এত ক্লান্ত লাগে, 2টা বাচ্চাকে নিয়ে সারা দিনের সংসারের সব কাজকর্ম আমি একা হাতে করি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই। তো সমস্ত কাজকর্ম করে আর খুব টায়ার্ড লাগে, তো ঘুমিয়ে পড়ি, কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে, ঘুমাতে পারি না। তো 10 মিনিট মতো ঘুমিয়েছিলাম, তারপরে বড় ছেলেকে টিউশনে পাঠিয়েছি। টিউশন থেকে সে চলে আসার পরে বলে আমাকে নাস্তা বানিয়ে দাও, টিফিন বানিয়ে দাও। যেহেতু বাইরের খাবার তেমন একটা ওকে দেয়া হয় না, ওই রবিবার ছাড়া। রবিবার হয়তো বাহিরে ওর আব্বুর সঙ্গে গেলে তখন এটা ওটা কিনে আনে, না হলে কিন্তু আমি আর বাহিরে যাই না, আর কিনেও দেয়া হয় না। চাউমিন বানিয়ে দিলে খুব পছন্দ করে, মানে স্পাইসি জাতীয় জিনিস খুব পছন্দ করে, আর ওর আব্বুও পছন্দ করে, কিন্তু আমি আর বানিয়ে দিতে চাই না। এখন তো ছোট বাচ্চাকে নিয়ে সামলাতে আর এইসব করতে ভালো লাগে না। ছোট বাচ্চা যখন খাওয়া শিখবে বলেছি তখন বানিয়ে দেব, সবাই মিলে খাবে। ছোট বাচ্চা দুষ্টুমি করবে না, আমি আমার মতো করে বানিয়ে দেব, তোমরা খাবে তখন। তো আমি সব কিছু রেডি করে রেখেছিলাম পেঁয়াজু বানানোর জন্য, আর আমার হাজবেন্ড বলছে আমি ভেজে দিচ্ছি আর কষ্ট করতে হবে না। তো এই যে আমার হাজবেন্ড পড়া পড়া করে একটু পেঁয়াজু ভেজেছে, সাথে ভাবলাম একটু টমেটো সস নিই। তো লাইটটা খুব কম ছিল তখন, তার কারণে হয়তো একটু কালো কালো মতো লাগছে, কিন্তু কালারটা খুবই সুন্দর ছিল। তো কিছুটা আমি পেঁয়াজু সসের সঙ্গে খেয়েছি, সবাইও খেয়েছে, আর ভাবলাম কিছুটা মুড়ি নিই, মুড়ি নিয়ে খেতে ভালো লাগে। তো আজকে অনেক বক বক করেছি, বক বক করতে করতে প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি।
আজকের অনেক কথা বলেছি, জানি কথার মধ্যে অনেক ভুল হয়েছে, তো যেগুলো ভুল হয়েছে আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।